বাইতুল মুকাদ্দাসের খাদেম হয়ে গেলেন মারিয়াম। রাত চলে যায়, দিন চলে যায়, মাস চলে যায়, বছর পর বছর কেটে যায়। মা মারিয়াম বাইতুল মুকাদ্দাসের খেদমত করে। ঝাড়ু দেয় কাদের জন্য? আল্লাহ পাকের বান্দারা বাইতুল মুকাদ্দাসে সেজদা দেবে। এই জায়গাটা যেন ধুলোবালি না পড়ে থাকে। আর বর্তমান যুগে দেখা যাবে মসজিদের ঝাড়ুদার হলো হয় ইমাম নয় মুয়াজ্জিন। কপাল পোড়া মুসলমান, একবারও ভাবা দরকার এখানে সেজদা যারা দেবে আমার চাচা নয়, খালু নয়, ভাই নয়, বাপ নয়, দাদা নয়, আল্লাহ পাকের সঙ্গে প্রেম নিবেদন করা বান্দা। তাহলে তাদের জায়গাটা আমার সাফ করা দরকার। মা মারিয়াম মুকাদ্দাসের প্রতিনিয়ত বাইতুল মুকাদ্দাস পরিষ্কার পরিচ্ছন্ন করে। আল্লাহ বড় খুশি হয়ে যায়। আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি ফলমূল মারিয়ামের ঘরে পাঠিয়ে দেয়। জাকারিয়া নবী আলাইহিস সালাতু সাল্লাম মাঝে মাঝে মারিয়ামের ঘরে যায় আর উকি ঝুঁকি মেরে দেখে মারিয়াম কি করছে। দেখি দেখা যায় মা মারিয়াম তিনি আল্লাহর ইবাদতে রত। আবার কখনো কখনো দেখা যায় মা মারিয়াম ওই জান্নাতি ফল খায়। খালু যে ভাবেন এত ফল, বড় বড় আপেল, বেদানা, লেসুদি, আরে মারিয়াম কোথায় পেলে তুমি? এ তো বাজারে পাওয়া যায় না, এত সুন্দর। খালু আব্বা এটা আল্লাহর পক্ষ থেকে উপঢৌকন। আরেকবার জোরে বলুন। তাহলে আল্লাহর ঘর খেদমত করলে কি পাওয়া যায়? আল্লাহর ঘরের খাদে বলে আল্লাহ পাওয়া যায়। এ মুসলমানরা ওই ধুলোবালি পড়ে থাকে আর চোখের ডাম ডাম করে বলে মুয়াজ্জিন দেখতে পাও না কত ময়লা। ইমাম সাহেব টাকা দিয়ে রেখেছি, কেন ময়লা থাকবে? বলে না জনগণ আমাদের কি দায়িত্ব? আমাদেরও দায়িত্ব আছে ভাই ও বাবাজি আমার। ওই মারিয়াম বাইতুল মুকাদ্দাসের খাদেমা ছিলেন। আল্লাহ মারিয়ামের প্রতি কতটা খুশি হলেন। এক সময় মা মারিয়াম বড় সাবালেগে পৌঁছে গেল। আমার আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন, ওরে জিবরাইল চলে যাও, চলে যাও, চলে যাও। পৃথিবীর জমিনে আমি আল্লাহ বিনা বাপে আদম নবীকে বানালাম। বিনা বাপে আদম নবী, বিনা মায়ে আদম নবীকে বানালাম। হাওয়াকে বানিয়েছি আদমের হাড় দিয়ে। এবার আমি আল্লাহ আমার বড় আশা, আমি আল্লাহ আমার বড় আশা বাইতুল মুকাদ্দাসের যিনি খাদেমা, এই মারিয়ামের গর্ভে আমি আল্লাহ একজন নবী করে পাঠাবো। মারিয়াম আমার প্রতি দেওয়ানা, আমি আল্লাহ মারিয়ামের প্রতিও খুশি। মারিয়ামের গর্ভে একটা সন্তান হবে, নাম রাখা হবে নবী ঈসা আলাইহিস সালাতু সাল্লাম। জিবরাইল চলে যাও, চলে যাও, মারিয়ামের কাছে যে খবরটা দিয়ে দাও। মারিয়াম গোসলখানায় ঢুকবেন, হঠাৎ দেখা গেল একটা লোকের আনাছানা। মা মারিয়াম ভয়ে জড়সড় হয়ে গেলেন। কে তুমি আমার ঘরে? কে তুমি আমার ঘরে? কে তুমি আমার ঘরে? বেরিয়ে যাও। ভয় লাগাটা স্বাভাবিক, ভয় লাগাটা স্বাভাবিক। জিবরিল আমিন বলেন, মারিয়াম, ওগো মারিয়াম, 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 ভয় করো না, ডর করো না, আমি অন্য কেহ নয়, আমি হলাম আল্লাহ পাকের পক্ষ থেকে সংবাদে নিয়ে আসা ফেরেশতা জিবরাইল। তোমাদেরকে সংবাদ দিতে চাই। কি সংবাদ? সংবাদটা হলো এই, আমার আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিন একটা সন্তান দেবেন, যাকে আল্লাহ নবী করে পাঠাবেন।
নানার নাম হবে নবী ঈসা আলাইহিস সালাতু সাল্লাম। মরিয়ম ভাই তত্তর করে কাঁপতে লাগলেন, কি কথা আমাকে শোনাও, কি কথা আমাকে শোনাও। তিনি ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন, ওযু করে নিলেন, আল্লাহ পাকের দরবারে সিজদা হালাতে পড়ে কাঁদে, ওগো রব্বুল আলামিন, আমি কোন পুরুষের সঙ্গে সম্পর্ক রাখি না, শাদী হয় না, আল্লাহ কি সংবাদ তুমি আমাকে জানিয়েছো? যদি এটা ঠিক হয় তাহলে আমাকে এই তোমার ঘরের খেদমত করা আমার জীবনের মতো শেষ হয়ে যাবে। সবাই আমাকে বার করে দেবে, সবাই আমাকে গালিগুলোজ দেবে, সবাই আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। আল্লাহ কি সংবাদ তুমি আমাকে দিয়েছো? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, মরিয়ম ভয় নাই, ডর নাই, আমি আল্লাহ ইচ্ছা যা ইচ্ছা তাই করি। ইজ্জত দেনেওয়ালার মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে সংবাদ দিয়ে দিলাম, সব কিছু রক্ষার দায়িত্ব নিলাম আমি আল্লাহ। মা মরিয়মের গর্ভের সন্তান বাইতুল মুকাদ্দাস খানা পরিষ্কার পরিচ্ছন্ন করে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, কিন্তু দিনের পর দিন যখন চলে যায় পেটটা একটু উঁচু, বাচ্চা এলে উঁচু হওয়াটা স্বাভাবিক। আরে ঘাড়ে এদিক ওদিক যতই লুকাও না কেন কেউ না কেউ জানতে পারবে। দেখা গেল মা মরিয়ম দিনের বেলা বার হয় না, রাতে বার হয়। এই কেন রে, কি ব্যাপার দেখ তো একটু, বলে না। দেখা গেল মা মরিয়মের সন্তানের ভাবটা প্রকাশ পেল। মা মরিয়মকে এবার তুচ্ছ তাচ্ছিল্য, গালি গুলো সব এবার শুরু হয়ে গেল। যে মরিয়মের দেখভাল করার দায়িত্ব কে নেয়? ওর খালু জাকারিয়া। তাহলে এই কাজটা কার দ্বারা হয়েছে? জাকারিয়া নবী। চল তাড়া, জাকারিয়া নবীকে তাড়িয়ে নিয়ে যাওয়া হলো। আর জাকারিয়া নবী একটা গাছের কাছে যে আশ্রয় চাইলেন, তুমি আমাকে বাঁচাও, গাছটা ফেড়ে গেল, জাকারিয়া নবী তার ভিতরে ঢুকে গেলেন। এরা তাড়া করে নিয়ে যাচ্ছে, তো জাকারিয়া নবী গাছের কাছে সাহায্য চাইলেন, ওর ভিতরে ঢুকে গেল, কিন্তু বাইরে থেকে একটুখানি কাপড় বার হয়েছিল। এরা দেখলো কোথায় এই জাকারিয়া নবী এসেছে, দেখ দেখ দেখ, খুঁজে পেলেন, তাহলে এই তো জামা দেখা যাচ্ছে। এবার তারা চেরাই করে জাকারিয়া নবীকে দ্বিখণ্ডিত করে দিল। ভাই ও বাবাজি আমার, আল্লাহ আমার আল্লাহ যাকে বাঁচায় পৃথিবীর কেউ মানুষ তাকে বেইজ্জতি করতে পারে না। মরিয়মের গর্ভের সন্তান মরিয়মকে তাড়িয়ে দিল, তাড়িয়ে দিল, তাড়িয়ে দিল। মা মরিয়ম আলাইহিস সালাতু সাল্লাম কাঁদতে 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 আগের দিকে চলে যায়। একটি গাছের কাছে চলে গেলেন, গাছটি ছিল শুকনো খাজুর গাছ। গাছটা তরু তাজা হলো, ফল এলো, মরিয়মের কাছে পড়লো, সেটা আবার খেতে লাগলেন। আবার জোরে বলুন, আল্লাহ খাওয়াচ্ছেন। এবার বাচ্চাটা পৃথিবীর জমিনে এলো, এসেছে, সবকিছু লম্বা ইতিহাস। পৃথিবীর জমিনে বাচ্চাটা এলে, খালি এই ঘটনাটা বললে অনেকক্ষণ বলা যেত, কিন্তু আমার আগে বলার একটা কারণ আছে, সেই জন্য একটুখানি বললাম। বাচ্চাটা পৃথিবীতে এলেন, আল্লাহ আওয়াজ দিয়ে বলেন, মরিয়ম তুমি আর ভয় করো না, এই বাচ্চাটা নিয়ে আবার বাইতুল মুকাদ্দাসে চলে যাও। মা মরিয়ম কাদের, আল্লাহ আল্লাহ, যে বাইতুল মুকাদ্দাস থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হলো, গালিগুলোজ করা হলো, বেইজ্জতি করা হলো, যদি এই বাচ্চাটাকে নিয়ে চলে যায় বাইতুল মুকাদ্দাসে, আবার তারা গালিগুলোজ করবে, হয়তো আমার বাচ্চাটা প্রাণে মারা যেতে পারে। আল্লাহ আওয়াজ দিয়ে বলেন, মরিয়ম খবরদার, তোমার কোনো ভয় নাই, ডর নাই, এই বাচ্চাটা নিয়ে বাইতুল মুকাদ্দাসে চলে যাও। তোমাকে যদি কোনো প্রশ্ন করে খালি বলবে আনা সাইমুন, আমি রোজাদার, এছাড়া বেশি কথা বলবে না। বাকি যদি কিছু জিজ্ঞাসা করে এই বাচ্চার দিকে ইশারা করবে, ওই ছোট্ট বাচ্চারা আমি আল্লাহ জবান খুলে দিয়ে তোমার সতীত্ব প্রমাণ করিয়ে দেব। মা মরিয়মের মনটা বড় খুশি হলো, বাচ্চাটা নিয়ে বাইতুল মুকাদ্দাসের কাছে চলে গেলেন। চতুর্দিক দিয়ে মানুষ জড়ো হয়ে গেল, কি ব্যাপার? বলে মরিয়ম আবার বাইতুল মুকাদ্দাসে এসেছে, চল। সবাই দৌড়ে এলো, মরিয়মের কাছে এসে বলে, নাই
বার হয়ে যাও। আবার বাচ্চা নিয়ে এসেছো, যা যার যে যা ভাষা বলা শুরু করে দিল। মা মরিয়াম বাচ্চার দিকে ইশারা করে দেখা, আমি দোষী কি নির্দোষী ওই বাচ্চাই বলে দেবে, তুমি ওই বাচ্চাকে জিজ্ঞাসা করো। সবাই বলে বাচ্চা কত বলতে পারে? তাহলে হ্যাঁ বলবে, বলো। পাগল না খাওয়া, ওই ছোট্ট কচি বাচ্চা কত বলতে পারে নাকি? তাহলে হ্যাঁ বলবে, জিজ্ঞাসা করো। ঠিক আছে, ওদের একজন মোড়ল হলো, চ দেখি বাচ্চাকে জিজ্ঞাসা করবো, তা নাহলে তোকে একদম এখানে মার্ডার করে দেবো। এই ভয় ভীতির মধ্য দিয়েই একজন মোড়ল সেজে বাচ্চার কাছে সবাই চলে এলেন। ঠিক আছে, বাচ্চাকে জিজ্ঞাসা করি। বাচ্চার কাছে এসে জিজ্ঞাসা করালো, রে বাচ্চা বলো দেখি তোমার আব্বার নাম কি? বাচ্চা তখন আওয়াজ দিয়ে বলে দেয়, আমার আল্লাহ জবান খানা খুলে দেয়। বাচ্চা বলে দেয় যে আমার মা নির্দোষ, আমার মা নির্দোষ, আমার মা নির্দোষ, মায়ের কোনো বিবাহ শাদী হয়নি। আমার আল্লাহ আমাকে বিনা বাপে বিনা বাপে বিনা বাপে বিনা বাপে নবী করে পাঠিয়েছে। বাইতুল মুকাদ্দাসের প্রতি আল্লাহ কত খুশি ছিলেন। ওই বাইতুল মুকাদ্দাসের যিনি খাদেমা ছিলেন, তার গর্ভে আমার আল্লাহ বিনা বাপে নবী করে পাঠালেন। বাইতুল মুকাদ্দাসটা তারা ভেঙে দিতে চায়, পৃথিবীর কোনো শক্তি নাই, শক্তি নাই। বাবাজি আমার, ওই বাইতুল মুকাদ্দাস আমার নবী জানিয়ে দিয়েছেন, আমার নবী দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাসের ইজ্জত সম্মান রাখার জন্য আমার আল্লাহ আওয়াজ দিয়ে বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পৃথিবীর মানব জাতি জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সাই করালা। ওগো ফেরেশতা জিবরাইল, আমি আল্লাহ আমার কাছে আমার নবীকে আনার আগে আমার নবীর কদম মোবারকের ছোঁয়াটা বাইতুল মুকাদ্দাসে দিয়ে তারপরে আমার কাছে আনবে। জোরে হবে না? বাইতুল মুকাদ্দাসে নিয়ে এলেন, রাসূল বুরাকে করে এলেন। অন্যান্য নবী রাসূল যেমন বুরাকটা রাখতেন, তেমন বুরাকটা দূরে বাঁধা হলো। আমার নবীকে ইমামতি করার অর্ডার দিলেন। অনেক নবী রাসূল রুহু হালাতে আমার নবীর পিছনে ইক্তেদা করলেন। একবার জোরে বলুন। তাহলে বাইতুল মুকাদ্দাস যার যে নবীর কদম পড়েছে, সেই জায়গাটা কি বেদখল ওদের হবে বলে মনে হয়? রাখলাম বাইতুল মুকাদ্দাস ঘটনা আবার পরে। এবার রফরাবানা হলো, আসমানের দিকে আরোহণ হতে লাগলেন। কোন নবী? প্যারা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানের দিকে ওঠানো হলো। প্রথম আসমানে নিয়ে যাওয়া হলো। আদম নবীর সঙ্গে দিদার সাক্ষাৎ হলো। জিবরিল আমিন সাথে কে? জিবরিল আমিন সাথে কে? এই আল্লাহর নবীর সঙ্গে কে যাচ্ছে? একটু জোরে বলো। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু সাল্লাম কে? আরে সাথে কে বলো? আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু সাল্লাম। আগে বলেছি ক্লাস হবে, ক্লাস বলে শিক্ষক তো মাঝে মাঝে ছাত্রদের জিজ্ঞাসা করে, একটু বলা যাবে না নবীর সাথে কে? একটু জোরে বলুন। জিবরাইল আলাইহিস সালাতু সাল্লাম প্রথম আসমানে গেলেন, দেখতে পেলেন একজন কুরসি মুবারকের উপরে বসে আছেন বৃদ্ধা মানুষ। ডান দিকে একদল মানুষ, বাম দিকে একদল মানুষ। জিবরিল আমিন আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে চেয়ারে বসে আছেন ইনি হলেন আদি পিতা আদম আলাইহিস সালাতু সাল্লাম। একবার জোরে বলুন। পরিচয় ঘটিয়ে দিলেন জিবরিল আমিন, আপনি আদম নবীকে সালাম দিন। আল্লাহ নবী বললেন, আমি আদম আলাইহিস সালাতু সাল্লামকে সালাম দিলাম, কিন্তু এবার আমি চলে যাব। জিবরিল আমিন আমাকে ডাকলেন,
কিন্তু আমি ওই সময় দেখতে পেলাম আদম নবীর ডান দিকে একদল মানুষ, বাম দিকে একদল মানুষ। কিন্তু আদম নবী যখন ডান দিকে তাকায় মুসকে মুসকে হাসে, আর বাম দিকে যখন তাকায় তখন অঝার নয়নের চোখ দিয়ে পানিগুলো টুপিয়ে টুপিয়ে পড়ে। তো কারণটা আমি জিজ্ঞাসা করলাম, তো জিবরিল আমিন বললেন যে আদম নবীর ডান দিকে যারা আছে এরা হলো জান্নাতি সন্তান, একবার জোরে বলুন। আর বাম দিকে যারা আছে এরা হলো আদম নবীর নাফরমানি সন্তান, কথা না শোনার কারণে এরা হবে জাহান্নামী। জাহান্নাম আর আযাবের কথা আদম নবী জানেন, তাই এদের দিকে যখন তাকান অজার নয়নে কাঁদেন। বাপের যদি দু চারটে ছেলে হয়, যে ছেলেগুলো বাপের কথা শোনে সেদিকে যখন ছেলের দিকে যখন তাকায় বাপের বুকটা পাঁচাত হয়। আর বাপের যদি বদমাইশ ছেলে হয় যার কারণে গ্রামের মান সম্মান সব ডুবে যায়, এরকম ছেলে যদি হয় সেই ছেলে বাড়ি এলে বাপ ওর দিকে যখন তাকাবে দুঃখে বুক ভরে যাবে না? দুঃখে কষ্টে হ্যাঁ বুকটা কেমন হবে, ব্যথা লাগবে না? চোখটা ছোট হয়ে আসবে। ঠিক আদম নবী এদের পাপের কথা শুনেই জাহান্নাম আর আযাবের কথা জানেন, তাই এদের দিকে যখন তাকান তখন অঝর নয়নে কাঁদতে থাকেন। ঠিক এইভাবে আমার নবীকে জিবরিল আমিন নিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত তয় করতে লাগলেন। এর মাঝখানে প্রতি আসমানে এক একটা নবীর সঙ্গে দিদার সাক্ষাৎ হয়, এক একটা নবীর সঙ্গে। সাতটা ভাগ আসমান তয় হয়ে গেল। এবার আল্লাহ পাকের আরশে আজিম জিবরিল আমিন যেখানে যাওয়া একদম শেষ, বললেন আমার আজ যাওয়া চলবে না, এবার আপনি চলুন। যদি যাই তাহলে আল্লাহর নূরের তাজাল্লিতে আমার সমস্ত পশমগুলো পুড়ে যাবে, আমি সরকার হয়ে যাব, যাবার ক্ষমতা আমার আর নাই, এবার আপনি আল্লাহর নবী গেলেন। এর মাঝখানে অনেক ইতিহাস। আল্লাহর সঙ্গে আল্লাহর নবীর দেখা সাক্ষাৎ। মান রাআ রাব্বাহু, মান রাআ রাব্বাহু, আমি আমার রবকে দেখেছি। আরেকবার জোরে বলুন। কে বলছেন? আল্লাহর নবী বললেন। যাক, আমরা আত্মীয়র বাড়ি যাই, কিছু একটা নিয়ে যাই না, মিষ্টি মিঠাই নিয়ে যাই। তো আল্লাহর নবী আল্লাহর কাছে দিদার সাক্ষাৎ করার জন্য আল্লাহ এতটা রাস্তা তয় করে নিয়ে গেলেন, দুজনা কাছাকাছি। হাদিস পাকে এসেছে যে তীর আর ধনুক টানলে মাঝখানে যতটা গ্যাপ, আল্লাহ আল্লাহ রসুল এতটা গ্যাপ, এতটা কাছাকাছি ছিলেন। একবার জোরে বলুন, কাছাকাছি। আল্লাহ বললেন আমার হাবিব তুমি এসেছো তোমার প্রভুর সঙ্গে দিদার সাক্ষাৎ করতে, কিন্তু কি নিয়ে এসেছো? কি নিয়ে এসেছো? কিছু তো বলবে, সেটা কি? আল্লাহর নবী বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। কখন পড়ি আমরা? এই কোন ঘর? বাইতুল মুকাদ্দাসের পৃথিবীর যত এই কাবা কটা বলি, চারটা কাবা, একটা বাইতুল মুকাদ্দাস, দুটো কাবা, দুটো কাবার মালিক, দুটো কাবা তয় করে আল্লাহর কাছে যিনি গেলেন তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত মসজিদগুলো আছে সব কাবার অংশ না? অংশ না? হ্যাঁ, কাবার অংশ। তাহলে সেই জায়গা দাঁড়িয়ে, এই সেই জায়গা দাঁড়িয়ে এই মসজিদ যারা নামাজ পড়ে এরা এই দোয়াটা পড়ে না? পড়ে না? কেন পড়ে? কারণগুলো জানা দরকার না? তাহলে হচ্ছে এটা জলসা, আল্লাহর ঘর মসজিদের জলসা। তাহলে মসজিদে যারা আবাদ করে এদের তকদিরটা কতটা বুলন্দ হয়ে যায় একবার শুনুন। তাহলে 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্তের সওয়াব, ওজুর বিনিময়ে সাগীরা গুনাহ মাফ, 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে সাগীরা গুনাহ মাফ। আর নামাজ পড়লে আল্লাহ তাদের জান্নাতের চাবিকাঠিটা হাতে তুলে দেয়। আর একবার জোরে বলুন। সেই নামাজ আমাদের পড়া দরকার, কিন্তু যারা পড়িনি এদের কিছু কর্ম, কিছু কাজ আছে না নাই এবার ভাবা দরকার। পড়া লোকের কথা বললাম, এবার যারা পড়িনি এদের কথা একটু বলি। এখানে চাষাবাদ করা লোক আছে তো?
এখন কপির সিজন না, হ্যাঁ এই ফুলকপি আর বেগুন চাষ হয় দেখেছেন, বেগুন হয়তো যত রকম সবজি হচ্ছে ঠান্ডার কারণে পোকা কম লাগে, কিন্তু বেগুনিও পোকা লাগে না। হ্যাঁ, এই পোকা মারা কি দেয়? বীজ দেওয়া হয়। কেন? খেতে পোকা লেগেছে বলে। তাহলে চাষ করলেই পোকা লাগে, পোকা লাগলে তার ঔষধ দিতে হয় বিষ। আরে ওই সবজি লাগিয়েছে জমিটা উর্বর করার জন্য, মাটিটা ভালো চাই, ঠিক মতো সার চাই, ঠিক মতো পানি চাই, তারপরে ফসলটা ভালো হবে। আচ্ছা আমি নামাজ পড়বো, তাহলে এই নামাজ পড়তে গেলে ঠিক ঠিক পানি দরকার, ঠিক ঠিক এর সারও দরকার। আরে এতে তো পোকা লাগতে পারে না, পারে না? হ্যাঁ, আচ্ছা শরীরের রোগ হয় না, হয় না? এই পাতলা পায়খানা হয়, পেট নাবে, সর্দি হয়, জ্বর হয়, কাশি হয়, থাইরয়েড, সুগার, এই বিভিন্ন যত রোগ আছে হয় না? এই রোগ হলে কি করতে হয়? কি করতে হয়? ডাক্তার করতে হয়, তারপর তো সেরে যায়। আচ্ছা তাহলে এটা যতক্ষণ রোগ হয়েছে, এটা একটা বডি, বডিতে আমার রোগ হয়েছে, এর জন্য ট্রিটমেন্ট ডাক্তার বাবু। আচ্ছা আমার এটা মনে করি ইমানের বডি, এটা ইমানের বডি, তাহলে এই ইমানের বডিতেও রোগ হতে পারে, তো ইমানের বডিতেও রোগ হতে পারে। সে রোগটা হলো এই কালেমা পড়েছি মানে এটা ইমানের বডি। এবার এতে রোগ হলো এই যে আজান হচ্ছে, আমার কাল বলে দিচ্ছে চল মসজিদে যাবি, ইবলিস শয়তান নামাজ যাই, চল ছেড়ে দে, না নামাজ পড়া ছেড়ে দে, চল গেলে 50 টাকা তোর রোজটা বেশি হবে। এটা কি রোগ হয়েছে না হয়নি? হ্যাঁ, তাহলে এই রোগের ট্রিটমেন্ট দরকার তো, তাহলে নামাজ পড়া দরকার, এটা পড়িনি ভুল করছি, এই রোগের ট্রিটমেন্ট দরকার আছে না নাই? তাহলে সুদ খাওয়া শরিয়াতে হারাম, এই জোরে বলুন, এদিকে জায়েজটা আছে বলে মনে হয়? এই ভাই যাদের জায়েজ আছে মনে হয় তারা কথা বলে না, এই সবার বলুন, সবাই বলুন, আমি রোগের ট্রিটমেন্ট বলছি। সুদ খাওয়া জায়েজ না না জায়েজ? না জায়েজ, হারাম। সুদ খাওয়া যদি হারাম হয়, যারা সুদ খায় এই রোগের ট্রিটমেন্ট করা দরকার আছে না নাই? আছে না নাই? আছে। আচ্ছা ঘুষ খাওয়া, তাহলে এরও ট্রিটমেন্ট হওয়া দরকার না নাই? আচ্ছা আমরা নামাজ পড়ি, এটা একটা রোগ না রোগ না? তাহলে এই রোগের ট্রিটমেন্ট করা দরকার আছে না নাই? তাহলে এইরকম অহরহ সমাজে অপরাধ ছেয়ে গিয়েছে, তাহলে এই অপরাধের ট্রিটমেন্ট হওয়া দরকার। হ্যাঁ, আচ্ছা নামাজ পড়িনি, নামাজের না পড়লে জাহান্নামে যাব বলে মনে হয়? হ্যাঁ, কিছু বলে না। আল্লাহ চাইলে মাফ করে দেবেন, কিন্তু যদি না দেয়, আচ্ছা এই ভালোবাসাটা কি? এখন ঠান্ডার সময় ঘুম থেকে উঠতে ভালো লাগে না, আর যারা খোদার সঙ্গে প্রেম করে, যারা প্রেম করে তার সঙ্গে তো প্রেমটা জন্মায়। প্রেমিক প্রেমিকার জন্মাটা, প্রেম জন্মাটা কখন? দুজনের ভালোবাসাটা যখন গাঢ় হয় তারপরেই তো। আচ্ছা এবার বলুন তো, ভালোবাসার পরেই যা চাইবে তাই পাওয়া যাবে, ভালো না বাসলে পাওয়া যায়? হ্যাঁ, তাহলে ভালোবেসে নামাজ পড়তে এসেছে বলেই আল্লাহ তার এতটা উপঢৌকন ঢেলে দিচ্ছে, আর আমরা ভালোবাসতে পারিনি বলে উপঢৌকন পাইনি। এটার হাদিস আছে বলে মনে হয়? আল্লাহ নবী আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। বাবাজি আমার, ফজরে আযান হয়, মুয়াজ্জিন সাহেব আযান হেঁকে যায়, আসসালাতু খায়রুম মিনাল্লাহ। ঘুম থেকে নামাজ হলো অতি উত্তম। ওই বান্দাটা আবার ঘুমিয়ে থাকে, ঘুম থেকে উঠেই আল্লাহটাকে সাড়া না দিয়ে কাজে চলে যায়। কাজে গেলে 50 টাকা বেশি হবে, সত্যি 100 টাকা বেশি দেখতে পাচ্ছ, বরকত দেখতে পাবে না, পাবে না, পাবে না। আল্লাহর নবী জানিয়ে দিয়ে
মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যদি কোনো মুমিন মুসলমান দিনের শুরুতে আল্লাহ পাকের দরবারে সিজদা দেয়, আল্লাহ পাকের দরবারে সিজদা দেয়, আল্লাহ পাকের দরবারে কপালটা ঠেকিয়ে আল্লাহকে রব বলে স্বীকার করে নেয়। নবী বলেন ওই বান্দা বান্দির রুজি রোজগার, বিপদ আপদ, বালা মুসিবতের জিম্মা আমার আল্লাহ নিজেই নিয়ে নেয়। আল্লাহ যদি রুজির জিম্মাদার নিয়ে নেয়, বিপদ আপদের জিম্মাদার নিয়ে নেয়, তাহলে অল্প টাকা রোজগার করলেও বরকত হবে বলে মনে হয়? ৫,০০০ টাকা বড় ইনকাম করি, দেখা যাচ্ছে মাসের শেষে নেই, টান পড়ে গেছে। বরকত হবেটা কোথায়? আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করা হয়নি। কেন? লাইলি প্রেমে মজনু পাগল, লাইলি প্রেমে মজনু পাগল, মজনু প্রেমে লাইলি দেওয়ানা। নবীর প্রেমে ওয়াইজ করুনি পাগল, দাঁত মুবারক শহীদ করলো কেমন দেখো না। আল্লাহ প্রেমে মা ফাতেমা পাগল, আল্লাহর প্রেমে মা ফাতেমা পাগল, নবীর প্রেমে খাদিজা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। এত শীত ঠান্ডা কনকনে, লাইলি প্রেমে মজনু পাগল, মজনু প্রেমে লাইলি দেওয়ানা। রসুল প্রেমে পাগল হলেন ওয়াইস করুনি, কেমন দেখো না। ওয়াইস করুনি রসুলের প্রেমে পাগল বলে দাঁত মুবারক গুলো কি করেছিলেন? শহীদ করেছিলেন। আল্লাহর প্রেমে পাগল নবীর বেটি ফাতেমা ইমাম হাসান হুসাইনকে দোলনায় শুইয়ে দিয়ে কোরআন পাক তেলাওয়াত করতে করতে ওদের ঘুম পাড়িয়ে দিয়ে দয়ার নবীর বেটি ফাতেমা নামাজের মুসাল্লা খানা পেতে দিয়ে আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করতেন। একবার জোরে বলুন। খুশি হয়ে সেই ইমাম হাসান হোসেন যখন জেগে যেতেন, জিবরিলকে পাঠিয়ে দিতেন, জিবরিল চলে যাও নবীর বেটি ফাতেমা, আমি আল্লাহ আমার সঙ্গে প্রেম নিবেদনে মত্ত মশগুল, নামাজের মুসাল্লা পেতে দিয়ে আমি আল্লাহ আমার দরবারে সিজদা দিয়ে পড়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা আমার সঙ্গে প্রেম নিবেদন করে। ইমাম হাসান হোসেনের ঘুমটা ভেঙে যায়। তারা যদি কাঁদে তাহলে নবীর বেটি ফাতেমার প্রেম নিবেদনের বিঘ্ন ঘটবে। ওরে জিবরিল তুমি চলে যাও। ফাতেমা ইমাম হাসান হোসেনকে দোলনায় শুইয়ে দিয়ে যেমন সুরে কোরআন তেলাওয়াত করতেন, তুমিও তেমন সুরে কোরআন তেলাওয়াত করো, যাতে ইমাম হাসান হোসেন মনে করে আমার মাই কোরআন তেলাওয়াত করছে, এই না শুনে তারা যাতে আবার ঘুমিয়ে যায়। জোরে বলুন। তাই নামাজি বান্দা বান্দিগণ, নামাজি বান্দাগণ, শীত কনকনে শীত, ঠান্ডা ঠান্ডা, হাড় কাঁপুনি ঠান্ডা, শীতের সময় কেউ উঠতে চায় না, কিন্তু আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করার জন্যই ওই কাপড়গুলো সরিয়ে দিয়ে গায়ে যেটা ছিল কাঁথা কম্বলের লাথি মেরে সরিয়ে দিয়ে আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করার জন্য ঠান্ডা পানির ভিতরে হাতটা ঢুকিয়ে দিল, হাতটা ধুয়ে নিল, মুখটা ধুয়ে নিল, চেহারা খানা ধুয়ে নিয়ে আল্লাহর দরবারে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায় আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করার জন্য। জোরে বলুন। ভালোবাসাটা সেখানেই তো, ভালোবাসাটা সেখানেই তো। প্রেম নিবেদন করব কোথায়?
যাই না সেদিকে। যাক, এবার রোগের আলোচনা বললাম। আল্লাহর নবী একজন সাহাবা আল্লাহর নবীর কাছে এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি ভালো মন্দ কিভাবে বুঝবো, ভালো কাজ মন্দ কাজ কিভাবে বলবো, বুঝবো? আল্লাহর নবী বললেন, ভালো মন্দ প্যারা নবী, দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাতটা বুকের উপরে চেপে মেরে বললেন, একে তুমি জিজ্ঞাসা করবে ভালো আর মন্দ, এই বলে দেবে। ভাই, রাস্তা দিয়ে একজনা যাচ্ছে, তুমি একটা দল করো, সে একটা দল করে, কোন একটা আড়াআড়ি, তুমি মুসলিম ভাই, আমিও মুসলিম ভাই, একই মসজিদে নামাজ পড়ি, একই ঈদগায় ঈদের নামাজ পড়ি, একই জায়গায় জানাজা পড়ি, ঈদের সময় একই জায়গায়, জুমার দিনে একই জায়গায়, মারা গেলে একই জায়গায়, জানাজার জায়গায় দাঁড়িয়ে ঠান্ডা আলাদা বলেই কারণবশত রাগের বশত তাকে মেরে দিলে, তোমার অন্তরটা বলল, ওই ভাইটা বলেছে মারতে, একটু মেরে দিলে, এরপরে তোমার অন্তরই বলে দিল মারাটা ঠিক হয়েছে না ভুল হলো। কে বলে দিল? অন্তর। একটা উদাহরণ, এ ভাই, এটা অন্তরে হয় না, এর নামটা হলো কলব, এর নামটা হলো কলব। এ তোমাকে বলে দেবে। আর নফস তো বদমাইশি শয়তানি কাজ, ও তো কাজ করতেই থাকবে। কলব বলে দেবে, আরে তুই মারলি, ও তো কোনো অপরাধ করিনি, একই জায়গা, তো চাস্তো ভাই, দল করতে পারে, কিন্তু এত মারলি, মেরে দিলি, এত জোরে মারলি, তো কষ্ট পেল। তিনি কে বলে দিল? এই কাল। এক জায়গায় কাজে গিয়েছো তুমি, তোমার 500 টাকা রোজ, মালিক খেতের খানায় যায়নি, তুমি কাজ দীর্ঘ কিছুক্ষণ করলে, ভেবেছো আমি যা কাজটা করেছি 1 ঘন্টা করেছি, মালিক না আসুক 1 ঘন্টা করেছি, আমি বড্ড বেশি 200 কি 300 টাকা চাইতে পারি, এর বেশি নয়। এখন মালিক, তুমি কাজ করে দিয়ে চলে এসেছো, মালিকের কাছে এসেছো, বাবু পয়সাটা দাও। মালিক বলছে কত দেবো? এখন তোমার নফস চাইছে 1 পাঁজা হলে ভালো হয়, নফস অটোমেটিক বললে জানা বেশি করে, বাবু তো অনেক টাকার মালিক, চট করে বলে দিলে 500 টাকা দাও বাবু, চট করে তোমার কলব অটোমেটিক্যালি বলে দেবে 500 টাকা বলেছি, সেটা মনে হয় বলাটা বেশি হয়েছে, একটু কম বললি নে, কাজ 300 টাকার করেছি। হয় না? হয় না? হয়। এটা বলে দেবে কি? কাল বলে দেবে কে? কাল। আল্লাহর নবী আল্লাহর হাবিব তা জানিয়ে দিয়েছেন, হে আমার উম্মত উম্মতানিরা, এই বডির মধ্যে এমন একটি গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা যদি ভালো থাকে, তোমার টোটাল বডিটা ভালো থেকে যায়। যদি গোশতের টুকরাটা খারাপ হয়, টোটাল বডিটা খারাপ হয়ে যাবে।